আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জুমার দিন দারুল আরকাম মসজিদে আসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই সময় অনেক মানুষ কিন্তু চাইলেও কিন্তু তারা আসতে পারতেছে না, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অনেক মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমরাও জানি না আগামী সপ্তাহ আমাদের অবস্থান কোথায় হবে। হয়তো অনেকের জন্য জীবনের শেষ জুমা এটা হইতে পারে। আমরা চাইলেই আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু পাই না। এদেশে বাচ্চারা স্কুলে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, কলেজে থাকে। এই যে হলিডে ছুটির সিজনটা যাচ্ছে, এজ এ প্যারেন্টস আমাদের আজকের যে খুতবার বিষয়বস্তু হচ্ছে যে প্যারেন্টস হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের বাচ্চাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি। তো এই বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা আমাদের পাওনা ছিল না। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সবকিছুর মালিক এবং একমাত্র উনি হচ্ছেন আসল রাজা। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে শুধু মেয়ে দান করেন, কাউকে চাইলে ওয়ায়াবুল মাইয়াশাউ যুকুর, কাউকে শুধু ছেলে দান করেন, ওয়ায়াজালু মাইয়াশাউ আকীমা, আর কাউকে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দা হিসাবে রেখে দেন, ছেলে মেয়ে কিছুই দেন না। ইন্নাহু আলীমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপরে উনি সর্বশক্তিমান। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদেরকে বাচ্চা দিলেন, শুধু কি গল্প করার জন্য যে আমাদের একটা বাচ্চা আছে, আমার 5টা ছেলে আছে, আমার 2টা মেয়ে আছে, 5টা, এগুলা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে কুরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই ফিতনার অর্থ হচ্ছে পরীক্ষার বস্তু। নিশ্চয়ই আপনাদের ধন দৌলত, আওলাদ, সন্তানাদি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। এই ধন দৌলত, এই আওলাদকে, এই সন্তানাদিকে যদি দ্বীনের পথে, ইসলামের পথে পরিচালিত করে যেতে পারি, তাহলে এই আওলাদ, এই ধন দৌলত আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে ইনশাআল্লাহ। আর যদি এই আওলাদকে সঠিকভাবে আমরা গাইডলাইন না দিতে পারি, সঠিক রাস্তায় না চালাইতে পারি, তাদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চালাইতে না পারি, তাহলে এই আওলাদ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে দুশমন হয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, সূরা তাগাবুন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারুহুম, যে নিশ্চয়ই তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রীগণ তোমাদের জন্য শত্রু হয়ে যেতে পারে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আমরা এই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুর অভাব নাই। আমাদের খাবার, ঘর, চিকিৎসা, কোনো কিছুর অভাব নাই। সরকার সবকিছু দেখতেছে, নিয়ামতের মধ্যে ডুবে আছি। এরপরেও যদি এই পরিবেশের কারণে, যেহেতু এটা মুসলমান দেশ না, এই যদি আমাদের বাচ্চারা যদি খ্রিস্টানের মতো হয়ে যায়, বাচ্চারা যদি জুইশের মতো হয়ে যায়, বাচ্চারা যদি অন্য কালচার ধরে নেয়, তাহলে আমরা যারা এদেশে বাচ্চাদেরকে জন্ম দিয়েছি, এদেশে বাচ্চাদেরকে যারা নিয়ে আসছি, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমরা জবাব দিতে পারবো না। আলহামদুলিল্লাহ আমরা নিরাশ নই। এই আমাদের যে ঈমান রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আজকে মাসাজিদ বানাইছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি। আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের মতো জায়গায় আমরা মহিলা মাদ্রাসা পর্যন্ত হয়ে গেছে। তো এগুলো আমাদের চেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে। এবং চেয়ে দেখবেন যে যতটা চার্চ আছে, সবগুলা চার্চ কিন্তু বন্ধ, কেউ যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানরা এগুলা কিনে কিনে মসজিদ বানাইতেছে। এই যে দারুল আরকাম, এত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ মহিলা পুরুষ সবার জন্য সুবিধা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় হবে, এরকম আরো মসজিদ হবে ইনশাআল্লাহ। কিন্তু এই মসজিদগুলার, মাদ্রাসাগুলোর উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাদেরকে যাতে আমরা সঠিকভাবে গাইডলাইন দিয়ে আমরা জান্নাতের